জন্য আল্লাহ জীবনে গুনাহ মাফ করে নেওয়ার জন্য আল্লাহ জীবনে সওয়াব অর্জন করার জন্য অনেকের জনম দুঃখে মা নাই, অনেকের বাবা নাই। আল্লাহ ওই মায়ের নামে টাকা দান করবে, বাবার নামে টাকা মসজিদের জন্য দান করে উলামায়ে কেরামদের থেকে দোয়া নিবে। আল্লাহ এই জন্য তোমাকে সন্তুষ্ট করার জন্য, রাজি করার জন্য ওই দামে মসজিদের মাহফিল ময়দানে যায়। আরেকবার জোরে জোরে কন্যা মারহাবা। এইবার আল্লাহ বলে তাই নাকি রে? বলে হ্যাঁ, এটাই যদি হয়ে থাকে রে তাহলে তোমরা সাক্ষী হয়ে থাকো, আমি আল্লাহ ওয়াদা করলাম, প্রতিশ্রুতি দিলাম, এরা যে বাম পাট মানে ডান পাটা ঘর থেকে কোরআনের দিকে বাড়াইয়া দিল, পিছনের বাম পা উঠানোর আগে আমি আল্লাহ এদের জীবনের সমস্ত সগীরা গুনাহগুলো মাফ করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন বলেন আপনারা খুশি না বেজার? এখানে আসলে লাভ আছে না নাই? আসলেই সওয়াব, এবং কি আসার সাথে সাথে আল্লাহ বলেন জীবনের সগীরা গুনাহ মাফ হয়ে গেল। কি বলেন, লাভ আছে না? এবং যতক্ষণ পর্যন্ত থাকবো ততক্ষণ পর্যন্ত গুনাহ হবে না। এ আমাদের জীবনে শুধু কি সগীরা গুনাহ আছে, কবিরা নামক গুনাহ নাই? কথা বলেন না কেন? আছে না নাই? এইভাবে ওয়াজ করলে সমস্যা আছে? সমস্যা আছে? আলোচনা যাই নেই, কিন্তু এই যে কথাগুলো বললাম ফজিলতপূর্ণ কথা, মাহফিলে আসার একটা ফজিলত কথা বললাম, কি বলেন ঠিক না? আমার এই মাহফিলের মাধ্যম দিয়ে কবিরা গুনাহ মাফ হয়ে যায়, কবিরা গুনাহ মাফ হয়ে যায়। যাই হোক, এই কথাটা আর লম্বা না করি, শেষে যদি সুযোগ পাই, সময় পাই, কবিরা গুনার সিস্টেমটাও আমরা জানি নেব। সম্মানিত ভাইরা আমার, বাপজিরা মায়েরা, আমি দুইটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। ও ভাইরা, ও মায়েরা, ভালো করে কান খুলে শুনে রাখো। এর মধ্যে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, দ্বিতীয় যে আয়াতটা পড়েছি, আল্লাহ বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু আল্লাহ বলেন নিশ্চয় আমি আল্লাহ এই কোরআনটা নাজিল করেছি, এবং এই কোরআনটা সংরক্ষণ করা, হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করে নিয়েছি। বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন এই কোরআনের সংরক্ষণ করার দায়িত্ব, হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করেছি। এ ভাইয়েরা যদি বুঝে থাকেন বলুন তো দেখি, এখন দুনিয়ার যে নাস্তিক মুরতাদ আছে, কোরআন বিরোধী মানুষেরা, এরা যদি মনে করে পৃথিবীর জমিন থেকে এই কোরআনের বাতিটা নিভায়া দেব, কোরআনের আলোটা বন্ধ করে দিব, সরায়া ফেলবো, বলেন তো দেখি পশ্চিমকালেও চেষ্টা করলে কি তারা পারবে? বলেন তো পারবে? আপনারা কি ওয়াজ শুনতেছেন? ভাই শুনতেছেন আপনারা? শুনলে ওয়াজ করা যাবে, এত জোরে চিল্লাচিল্লি করবো, চিল্লাচিল্লি কিন্তু কষ্ট লাগে, কি বলেন ঠিক না? যদি মনোযোগ না দেন তাহলে আমার এই ওয়াজের ফায়দা আছে? বলেন, কোনো লাভ হবে না। আমি একটু চিল্লাচিল্লি করে ওয়াজ করার সিস্টেম আমার অভ্যাস, জোরে কথা বলা, কিন্তু এতে খারাপ লাগতেছে না তো? এতে আপনারা আমার সাথে একটু হু হা আওয়াজ দিবেন, আমার সিস্টেমটা আরো ভালো লাগবে, কথাগুলো স্পিড আরো বাড়বে, কি বলেন ঠিক না? সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ বলেন কোরআনের হেফাজতের দায়িত্ব আমার। এখন যদি কোন নাস্তিক কয় বাতিটা, কোরআন যে আলোটা, এই আলোটা দুনিয়া থেকে সরায়া ফেলবো, বাতিটা নিভায়া ফেলবো, পশ্চিম কালেও কি চেষ্টা করে তারা সফল হতে পারবে? না, না পারবে না। এ ভাই, না যেহেতু মানে পারবে না, যেহেতু এ
ভাইরা একটু কথা স্মরণ করে দেই, এখনকার নাস্তিক কেন, মুরতাদ কেন, কোরআন বিরোধী কেন? ওই শত 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 বছর আগে, ওই আগের যে নাস্তিক মুরতাদ যারা ইসলাম বিরোধী, আল্লাহ বিরোধী মানুষেরা, এরা কোরআনের সাথে লাগতে আসছিল, ইসলামের সাথে দুশ্মনী করতে আসছিল, আলেম সমাজের সাথে লাগতে আসছিল। কথা বলেন তো দেখি, তারা কি এই জমিনে আর টিকে আছে? কথা বলেন আছে? কিন্তু কোরআন কিন্তু ঠিকই আছে, ইসলাম এ পর্যন্ত টিকে আছে। কথা বলেন ঠিক কিনা? এ ভাই, আমরা দেখলাম এ পর্যন্ত যারা কোরআনের সাথে লাগতে আসছিল, আমরা দেখলাম কেউ কোরআনের সাথে টিকতে পারলো না, মাটির সাথে মিশে গেল, নিশ্চিহ্ন হয়ে গেল, উদাও হয়ে গেল। কথা বলেন, কথা ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, বাপজিরা আমার, এই কোরআনটার পক্ষে থাকা তাহলে দরকার আছে না নাই? কোরআনের পক্ষে থাকা দরকার আছে না নাই? কোরআনের পক্ষে রায় দেওয়া দরকার আছে না নাই? এ ভাই, কোরআনটা পড়া দরকার, বোঝা দরকার, মানা দরকার আছে না নাই? যাই হোক, আমরা কোরআনের পক্ষে থাকবো। এখন একটু খেয়াল করুন ভাইরা, আমি কথার মোড়টা ঘুরায় ফেললাম। এখন এই কোরআন শেখার প্রতি একটু কথা বলবো। যেমন ধরেন, অনেক ভাই আছেন এই প্যান্ডেলের মধ্যে, অনেক বাবাজিরা, আব্বাজিরা, মায়েরা আছে, কোরআনটা পড়তেই জানে না, বুঝতে কেমনে পারবে? দেখে দেখে শুধু পড়বে, এটাই জানে না। শুধু কোরআনটা পড়বে, দেখবে, চেনেই না কোনটা কি অক্ষর, কিভাবে পড়তে হয়, রিডিং পর্যন্ত পড়তে জানে না। অথচ আল্লাহর নবী বলেন, মান কোরআন কুরআনা হারফান ফালাহু আশারা। আল্লাহর নবী কয়, একটা হরফ পড়লে, কোরআনের একটা হরফ যদি পড়েন, তাহলে 10টা করে নেকি তার আমল নামায় জমে যায়। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, এই কোরআনটা যদি শুদ্ধ করে পড়তে পারো, 10টা করে নেকি একটা হরফের বিনিময়ে পাবেন। তাহলে কোরআন পড়লে তাহলে আরো নেকি হবে, কারণ একটা শব্দ পড়লে, কোন শব্দে 10টা হরফ থাকে, কোন শব্দে 8টা হরফ থাকে। এরকম শব্দ যত পড়বেন, যত লাইন পড়বেন, সব খালি সওয়াব। কথা বলেন ঠিক কিনা? এবং এই কোরআনের বদৌলতে যেই ঘরে তেলাওয়াত করবেন, ওই ঘরে বালা মুসিবত থাকে না, আল্লাহ পাকের খাস রহমত বেশি বেশি নাজিল হয়। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এখানে যে মুরব্বী বাবারা, যুবক মায়েরা এবং দাড়ি পাকা মুরব্বী, চুল পাকা মুরব্বী যারা আছেন, বাবার বয়সী, দাদার বয়সী, একটু কান খুলে শ্রবণ করুন, ভালো লাগবে। এই মজার কথার দিকে যাচ্ছি, মায়েরা একটু শ্রবণ করুন। এই কথাটা কেন বললাম? এ বাবা, এ কোরআন সে আপনাকে জান্নাতি বানায় দিতে পারবে। কথা বলেন, বিশ্বাস হয় না? এই কোরআন সুপারিশ করে আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছা দিতে পারবে। অন্য গুনার কারণে আপনি জাহান্নাম অবধারিত হয়ে গেছে। এই কোরআনের পক্ষে যদি কাজ করতে পারেন, কোরআন শিখতে পারেন, পড়তে পারেন, বুঝতে পারেন, মানতে পারেন, তাহলে এমন ফজিলত কথা দেখলাম কিতাবের মধ্যে, হাদিস শরীফের মধ্যে, এই কোরআন আপনাকে ওই জাহান্নাম দরজা থেকে উঠায়া নিয়া, বাঁচায়া নিয়া, জান্নাত পর্যন্ত পৌঁছা দিবে। বলেন তো, এই কোরআনের সেই ক্ষমতা আছে না নাই? এ ভাই, এই কোরআনটা যারা পড়তে পারেন না, মুরব্বীদেরকে বলবো, যুব সমাজকে বলবো, মানে 24 ঘন্টার মধ্যে 23.5 ঘন্টার সময় আপনি দুনিয়ার কাজে ব্যয় করেন, ব্যস্ত করেন, কোনো সমস্যা নাই। 30টা মিনিট 24 ঘন্টার মধ্যে আধা ঘন্টার সময় যদি আপনি কোরআনের সাথে সম্পর্ক রাখার জন্য, কোরআন শেখার জন্য, বোঝার জন্য, কিছু দোয়া কালাম শেখার জন্য মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেবের কাছে যদি এসে বলেন, হুজুর আমি আপনার ছাত্র হতে চাই, আমাকে তলবে ইলম বানায়া দেন, আমি কোরআনের ছাত্র হতে চাই, কোরআনের শিক্ষার্থী হয়ে, তলবে ইলম হয়ে আমি থাকতে চাই, তলবে ইলম অবস্থায় মৃত্যুবরণ করতে চাই। যদি আল্লাহর নবী বলে, যদি কোন উম্মত
যদি কোনো ব্যক্তি কোরআনের ছাত্র হতে চায়, আল্লাহর কোন গোলামের কাছে, কোন হাফেজকারীর কাছে গিয়া বলে, হুজুর আমি আপনার ছাত্র হব, আমার নামটা আপনার খাতায় লিখে নেন, আমার আপনার খাতায় নামটা লিখে নেন, আমি কোরআন শিখব, আপনার ছাত্র হয়ে যাব। আল্লাহর নবী বলেন, তলাবাল ইলমা কানা কাফারাতাল লিমা মাদা। যদি কোনো ব্যক্তি কোরআনের ছাত্র হওয়ার জন্য 100 টাকা, 500 টাকা, 1000 টাকা দিয়া হুজুরের কাছে নামটা লেখায়, হুজুর আমার নামটা ভর্তি করে নেন, আমি আপনার ছাত্র হয়ে যাব, আমি আপনার ছাত্রী হয়ে যাব। আল্লাহর নবী বলেন ওই হাদিস, যে নাম লেখার ছাত্র হওয়ার সাথে সাথে, নাম খাতায় ওঠানোর সাথে সাথে ওই বান্দা, ওই গোলামের, নবী বলেন ওই বান্দা ওই ছাত্র হওয়ার সাথে সাথে তার জীবনের পূর্বের সমস্ত গুনাহ কোরআনের বদৌলতে আল্লাহ মাফ করে দেয়। সম্মানিত ভাইরা আমার, বাপজিরা আমার, একটু খেয়াল করুন। এখন যারা মুরব্বী আছেন, বুড়া হয়ে গেছেন, হয়তোবা বলবেন, হুজুর আমরা তো সাংসারিক টেনশন, অনেক সময় উচ্চারণও ঠিকভাবে করতে পারি না, হুজুর কেমনে সময় দিব আধা ঘন্টা, তাও তো সম্ভব না, বাজার ঘাট করতে হয়, নাতি নাতকের হয়ে গেছে, পারিবারিক টেনশন, মানে সাংসারিক টেনশন, বিভিন্ন প্রেশারির মধ্যে থাকতে হয়। তবুও বলবো 10 মিনিট হোক, 20 মিনিট হোক, আপনি হুজুরের দ্বারে সময় দেন, কোরআন মহাব্বত করে মাসালা শেখেন, সামনে কোরআনটা নিয়ে নেন, আপনি তলবে ইলম হয়ে থাকেন। কারণ তলবে ইলমের বয়স নাই। আপনি শুধু মনে করেন 7 বছর, 8 বছর, 10 বছর ওই বাচ্চাই বুঝি তলবে ইলম হবে, আমরা বুড়া হয়ে গেছি, আমাদেরকে মাদ্রাসা মানে মাদ্রাসায় নেবে না, আমরা বুঝি তলবে ইলম হতে পারবো না। না না, আপনি কোরআন শেখার জন্য যার কাছে ছাত্র হন না কেন, আপনাকেও তলবে ইলম হিসেবে আসমানওয়ালা আসমানে কবুল করে নিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, একটু নজর দেন। ভাইয়েরা, বলতেছিলাম যখন আপনারা বুড়া হয়ে গেছেন, আর একটা আপনাদের অনুরোধ করব, অনুরোধটা হলো যারা এখন ছোট ছোট ছেলে আছেন, মেয়ে আছেন, এই ছোট ছোট বাবুদেরকে, যারা এখন ছোট বয়স 5 বছর, 7 বছর, যাদেরকে এখন কেজি স্কুলে ভর্তি করে দেওয়ার সময়, প্রাইমারি স্কুলে ভর্তি করে দেওয়ার সময়, এদেরকে প্রাইমারিতে দেন, কোনো সমস্যা নাই, কেজিতে দিবেন, কোনো সমস্যা নাই। আমি আপনাদেরকে একটা অনুরোধ আজকে ওয়াজের মধ্যে করে যাব, ওই বাচ্চাগুলোকে শুরুতেই আপনি একটু কোরআন শিক্ষা দেন, জীবনে আপনি শান্তি পাবেন, বাচ্চাদের জীবন ধন্য হবে। আপনি আব্বা, আপনি মা, আপনি দাদা, আপনার জীবনটাও ধন্য হয়ে যাবে। কারণটা হলো এই কোরআন না শিক্ষা দিয়া অনেক বাবা আশা করে বড় ডাক্তার বানাবো, বড় ইঞ্জিনিয়ার বানাবো, বড় ব্যারিস্টার বানাবো। এ ভাইরা, এনারা দেখছি এখনকার অনেক ছেলে আছে যারা ক্লাস 7-এ পড়ে, 8, 9, 10-এ পড়ে, এদের দিকে তাকাইলে অনেক ছেলে দেখবেন 7, 8-এর ছেলেরা চুরি চুরি করে বিড়ি সিগারেট পর্যন্ত খাওয়া শিখেছে। এরকম আছে না নাই? কথা বলেন, আছে না নাই? একটাই কারণ, শুরুতে যদি পুরাই কোরআনের বুঝটা যদি মগজে দিতেন, দিনের মধ্যে তাসির করায়া দিতেন, বসায়া দিতেন, বুঝ দিতেন, শিষ্টাচার আদব সব কিন্তু ওস্তাদ শিখাইতো। যদি মাদ্রাসায় দিতেন, ক্লাস 1 to 3 পর্যন্ত কমপক্ষে মাদ্রাসায় পড়ায়া ওর মগজটা এবং দিলটা ধোলাই করে নিয়া ওই ক্লাস 4, 5-এর দিকে স্কুলেই দেন, কোনো বাধা নাই, কোনো বাধা নাই। এ ভাইরা, বাচ্চারা, ওই সন্তানগুলা এখন